কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আরেকবার বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অতি সুন্দর, মহাতি সৌভাগ্যের দিন এই শুভ বৈশাখ মাস, আর আমরা একত্র মিলিত হতে পেরেছি একটি মহৎ উদ্দেশ্য নিয়ে, ভগবানের কথা আলোচনা করবার জন্য। তৎপূর্বে আমি একটু আমার নিজের পরিচয়টুকু দিই। আপনাদের গ্রামে তো আমি প্রথম আসলাম মাস্টারমশাই বিকাশ মণ্ডল মহাশয়ের বাড়িতে, তথা এই গ্রামে প্রথম আমার আগমন। তো আমি এসেছি নবদ্বীপ শ্রী চৈতন্য সারস্বত মঠ, নবদ্বীপ ধাম, কোলেরগঞ্জ, নবদ্বীপ টাউনের একটু দক্ষিণ দিকে গৌরঙ্গ সেতুর পাশে আমাদের আশ্রম, বিশ্বব্যাপী শ্রী চৈতন্য সারস্বত মঠ। আমার নাম হচ্ছে ত্রিদণ্ডী স্বামী ভক্তি অমল পরমহংসদেব গোস্বামী মহারাজ। আমার গুরুপাদ পদ্মের নাম জগৎগুরু ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী মহারাজ। আমাদের প্রতিষ্ঠাতা আচার্য অর্থাৎ আমার পরম গুরুদেব ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজ। তার গুরুদেব হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। আশা করি আপনারা অনেকেই তার নাম শুনেছেন। তিনি আজ বর্তমান পৃথিবীর প্রতিটা কোণে কোণে হরিনাম মহামন্ত্র প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মহাপ্রভুর যে দিব্য ইচ্ছা, সেটা তিনি বাস্তবে রূপায়িত করেছেন। তো আমাদের মঠের প্রতিষ্ঠাতা আচার্য হচ্ছেন ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজ। তাঁর একমাত্র পরম প্রিয় শিষ্য ভক্তি সুন্দর গোবিন্দ দেব গোস্বামী মহারাজ। তিনি আমাকে আদেশ করেছিলেন, যেখানে যেখানে আমি পৌঁছতে পারিনি সেই সকল স্থানগুলিতে তুমি অবশ্যই যাবে। তা আপনাদের এই সকল এলাকাতে তিনি আসতে পারেননি, আমাকে আশীর্বাদ করেছিলেন ওই সকল এলাকাগুলিতে তুমি যাবে। আন্দামানে যাবে, দক্ষিণ ভারতে যাবে, উত্তর ভারতে যাবে, পশ্চিম ভারতে যাবে, মধ্য ভারতে যাবে, আরো পৃথিবীর যে বিভিন্ন জায়গাতে, যে সকল জায়গাতে আমার যাওয়া হয় নাই সেগুলি তুমি সম্পন্ন করবে। তার সঙ্গে আমি দীর্ঘ 40 বছর কাটিয়েছি। তার সঙ্গে সারা পৃথিবী প্রায় 32 বার পরিভ্রমণ করা হয়ে গেছে, পৃথিবীর প্রায় 150 কান্ট্রিতে। যে তার আশীর্বাদ মস্তকে ধারণ করে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তাই গুরুপাদ পদ্মের শ্রীচরণ বন্দনা করে, গুরুবর্গের চরণ বন্দনা করে, গুরু গৌরাঙ্গ গান্ধার বা গোবিন্দ সুন্দর তথা শ্রীমন্দিরের অধিষ্ঠাত্রী দেবতা লক্ষ্মী নারায়ণের চরণ বন্দনা করে, সবাই উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দের শ্রীচরণ বন্দনা করে যথাসাধ্য আমি চেষ্টা করছি 2-4 কথা আলোচনা করবার জন্য। আমি কোনো বড় বক্তা নই,
আমি এইসব ভক্তি সিদ্ধান্ত কিছু বুঝি না, তাই গুরুপদ পদ্মের আশীর্বাদ এবং আপনাদের সকলের আশীর্বাদ শুভেচ্ছা এই নিয়েই আমি আপনাদের সম্মুখে দু চারটি কথা আলোচনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। প্রথমে আমাদের একটি কথা জিজ্ঞাসা, আমরা কেন এখানে এসেছি? আমাদের তো অনেক কাজ। মাস্টারমশাই বিকাশ বাবু অনেক লোককে আমন্ত্রণ করেছেন, হ্যান্ডবিল চেপেছেন, লোক তো এখানে কয়েক হাজার হাজার মানুষ আসার কথা, কিন্তু সবাই এসে উঠতে পারেননি। কেন পারেননি? আর কেন আমরা কতিপয় দু চারজন এখানে এসে পড়েছি? বিরাট প্রশ্ন। এই তীব্র গরমের মধ্যে বাড়ি ঘরে পাখা চালিয়ে টিভি সিরিয়াল দেখা কত আনন্দের বিষয়, সেসব বন্ধ করে দিয়ে এখানে কেন এসে আমরা বসেছি এত গরমের মধ্যে? আর এত আমন্ত্রণ করা সত্ত্বেও অত অল্প সংখ্যায় আমরা কেন? আমাদের ভাগবত সেখানে বলছে, ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। ব্রহ্মাণ্ড ভ্রমণ করছি, আবার কি ধরনের কথা? ব্রহ্মাণ্ড ভ্রমণ, আমরা ব্রহ্মাণ্ড ভ্রমণ অর্থ তো সব বুঝি না। কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে মহাকাশে, বিরজার জলেতে সর্ষে দানার মতো ভেসে বেড়াচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। আমাদের নিজ নিজ কর্ম অনুসারে কখনো বা এই ব্রহ্মাণ্ডে, কখনো বা অন্য ব্রহ্মাণ্ডে, কখনো বা অন্য ব্রহ্মাণ্ডে, এইভাবে তো আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। কবু স্বর্গে, কবু মর্তে, নরকে বা কবু, কবু দেব, কবু দৈত্য, কবু দাস প্রভু। এইভাবে 84 লক্ষ জনী ভ্রমিতে ভ্রমিতে অবশেষে কুল কিনারা পাওয়া যায় সাধু গুরু বৈষ্ণবের কৃপাতে। তাই আজ আমরা সাধু গুরু বৈষ্ণবের কৃপাতে, মহাজনদের কৃপাতে, ভগবানের কোন বিশেষ করুণাতে আজ আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। এই জগৎটা কোন জগৎ? কিসের জগৎ? কেমন জগৎ? এটা হচ্ছে মায়ার জগৎ। মা মানে না, আয়া মানে অস্তিত্ব। যে জগতের কোন অস্তিত্ব নাই, এই হলো সেই জগৎ। আর এই জগতের স্বরূপটা কি? এই জগতের স্বরূপ হলো অশাশ্বত দুঃখালয়ম। এটা হচ্ছে দুঃখের আলয় এবং অশাশ্বত, অস্থায়ী। এই আছে, এই নাই। কিন্তু আমরা এই জগতের প্রতি অধিক থেকে অধিকতর আসক্তিতে লিপ্ত হয়ে পড়ি। কিসের আসক্তি? ওই আমাদের মিথ্যা জিনিস, যেগুলির কোনো মূল্য নেই, যেগুলি আমাকে জন্ম জন্মান্তর দুঃখ দিতে দিতে আসছে। সেই স্ত্রী, পুত্র, ঘর, সংসার, বিষয়, আশয়, জমি জায়গা, বাড়ি ঘর, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভালো ভালো খাওয়া দাওয়া, সুখ শান্তি, এইগুলো যেগুলো আমার কিছুই নয়, আমি যেগুলো নিয়ে আসিনি, খালি হাতে চলে যাব, কিচ্ছু এখান থেকে নিয়ে যাব না, সেইগুলির প্রতি আমি আসক্তিতে ভরপুর। তাই এইটাই হচ্ছে মায়ার খেলা।
কেন মায়া? মায়াটা কি? যার কোনো অস্তিত্ব নেই। একটু আগেই বললাম, কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপুকিয়া ধরে। ভগবানকে ভুলে গিয়ে, ভগবানকে ভুলে গিয়ে কেন? ভগবান হচ্ছে আমাদের একমাত্র আপনজন, একমাত্র নিজজন, একমাত্র কাছের জন, একমাত্র আমার আত্মার আত্মা পরমাত্মা। ভগবান ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নেই। একমাত্র সেই নিজজনকে ভুলে গিয়ে যারা আমার কেউ নয়, আমার কোনো সুখ শান্তি দেবে না, তাদের পিছনেই আমি আমার এই মূল্যবান জীবনটা বরবাদ করে দিয়েছি। এটা আমাদের একটা দুর্ভাগ্যের পরিচয়, এটা আমাদের কর্মফল, এটা আমাদের প্রারব্ধ। পূর্বজন্মার্জিত কর্মফলন পশ্চাৎ ধাবতি ধাবমান। পূর্ব জন্মের কর্মফল আমাদের পিছে পিছে ধেয়ে চলেছে। আমরা কেউ এগুলো চাই না, তবে এগুলো নিয়ে আমরা পড়ে থাকি। কোনো কিছু আমাদের সঙ্গে যাবে না, তবে এগুলো নিয়ে আমরা পড়ে থাকি। এই হচ্ছে আমাদের জীবনের পরিহাস। তাই আমাদেরকে জেগে উঠতে হবে। কেন এই মিথ্যার জিনিসগুলো নিয়ে আমরা পড়ে আছি? আমাদের কি করণীয়? সবার আগে জানতে হবে আমরা হঠাৎ এখানে কোথা থেকে আসলাম, এখানে আসার পূর্বে কোথায় অবস্থান করছিলাম, সেখান থেকে এখানে এলামই বা কেন, আমার হঠাৎ এখান থেকে চলে যাব। এই তো আজকে বিকাশ বাবু বললেন কালকে দুজন মারা গেছে, এত গরমে স্ট্রোক হয়ে মারা গেছে। মরে গেছেনটা কোথায়? হঠাৎ দুজন মারা গেছেন, তা মরে গেছেনটা কোথায়? তাকে নিয়ে ওখানে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই তো, তাকে পোড়ানো হয়নি, তাকে কখনো পোড়ানো যায় না। তিনি কখনো জন্মগ্রহণ করেন না, তিনি কখনো মরেন না। নো জায়তে মৃয়াতে বা কদাচিৎ মায়ং ভূত্বা ভবিতা বান ভুয়ো অজনিত্য শাশ্বতং পুরাণ হন্যতে অন্যমানে শরীরে। তিনি কখনো মরেন না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক নচৈনং ক্লদান তাপন শোষয়তি মারুত। তিনি কখনো মরেন না, তাকে কখনো মারা যায় না। তিনি কোন প্রকারে কোন অস্ত্রের দ্বারা তাকে ছিন্ন ভিন্ন করা যায় না। তাকে আগুনে পোড়াতে পারে না, বাতাসে শুষ্ক করতে পারে না, জলে ভেজাতে পারে না, কেউ সৃষ্টি করতে পারে না, কেউ ধ্বংস করতে পারে না। বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কোন শক্তি নেই আমাদেরকে মেরে দেবে। আমরা মরি না, অজ। অজ মানে জন্মরহিত, নিত্য, অনাদিকাল থেকে সর্বকাল থেকে ছিলাম, আছি এবং থাকবো। শাশ্বত মানে সর্বাবস্থায়, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। তাহলে পোড়ালো কাকে? ওই যে দুটি লোককে পুড়িয়ে ফেললো, কাকে পুড়িয়ে ফেললো? তাদের বস্ত্ররূপী শরীরকে পুড়িয়ে ফেললো। ভগবান সেটা বলছেন গীতাতে, বশাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরূপরানি তথা শরীরানি বিহায় জীর্ণন্যানি সংজাতি নবানি দেহি। দেহি মানে আত্মা, আর এই দেহের উপরে, আত্মার উপরে যে আমরা দেহ ধারণ করে আছি, এটা হচ্ছে কাপড়ের মতো। একটা কাপড় ছিঁড়ে গেলে আমরা ফেলে দিই, আমরা ধারণ করি, সেটা যখন ছিঁড়ে গুড়ে যায়, নষ্ট হয়ে যায়, সেটা ফেলে দিই।
আবার একটু বস্ত্র আমরা ধারণ করি, সেটা ফেলে দিয়ে আবার একটা ধারণ করি। সারা জীবন ধরে কত কাপড় পরেছি, কত কাপড় ফেলে দিয়েছি, কেউ কোনো হিসাব রাখে না। সবাই তো কাপড় চোপড় পরছে। মায়ের পেট থেকে যখন জন্ম হয়েছে তখন তো বিনা বস্ত্র অবস্থায় জন্মেছে। তারপরে বলুন তো কত বস্ত্র পরিধান করেছেন, কতবার ফেলেছেন, কেউ বলতে পারবেন? কেউ কোনো হিসাব রাখে না। তদ্রূপ আমরা যে কতবার জন্মাচ্ছি আর কতবার মরছি, কেউ কোনো হিসাব রাখে না। তার মানে আমাদের এই দেহটা ওই বস্ত্রের মতো। তাহলে যে দুজন মারা গেছে গতকাল, তাদের বস্ত্ররূপী দেহগুলিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর তারা কোথায় ঘুরছে? তারা সূক্ষ্ম শরীরে আশেপাশে ঘুরছে। মৃত্যুর পরে 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত আত্মা দেহের কাছে ঘুরতে থাকে। আমাদের ঋষিগণ গবেষণা করে দেখেছেন, শাস্ত্রেতে তার উপমা রয়েছে। দেহ ত্যাগ করার সঙ্গে সঙ্গে 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত আত্মা দেহের কাছে ঘুরতে থাকে। কেন? পুনরায় দেহে প্রবেশ করবার জন্য। যেমন আমাদের কোনো ঘর যখন ঝড়ে ভেঙে দেয়, আমরা কি ছেড়ে দিয়ে পালিয়ে যাই? দেই না। কেন? পুনরায় ঘরটাকে ঠিকঠাক করে সারাই টারাই করে আবার যদি বসবাস করতে পারি, সেই আশায় আমরা সেখানে আপ্রাণ চেষ্টা করতে থাকি। কিন্তু যখন দেখি আয়লার মতো সব নিয়ে চলে যাচ্ছে, গাছ গাছড়া নিয়ে চলে যাচ্ছে, ঘরের ভিত নিয়ে চলে যাচ্ছে, বা বাঁশ কাঠ নিয়ে সব নিয়ে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে, গরু ছাগল আমাদের যা কিছু বাক্স টাক্স সব নিয়ে চলে যাচ্ছে, আমাকেও নিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছে, তখন আর সে বাড়ির আশা আমরা করি না, আমরা ছেড়ে দিই, তাই না? তেমনি আত্মা দীর্ঘদিন বসবাস করেছে এই দেহেতে, সেই দেহটা ছেড়ে বেরিয়ে যেতে চায় না, অত সহজে কেউ যেতে চায় না, এত আসক্তি। কিন্তু আত্মাটা বেরিয়ে যায় কোথায়? ওই যে বললাম 2-3 ঘন্টা মতো কাছাকাছি খুব ঘুরতে থাকে। যখন দেখে যে আর সম্ভব নয়, এই দেহটা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে, আর এই দেহতে বসবাস করা যাবে না, তখন আত্মা কোথায় যায়? আত্মার উপরে আরেকটি আবরণ থাকে, সেটাকে বলা হয় সূক্ষ্ম দেহ। সে কিভাবে আছে? মন, বুদ্ধি এবং অহংকার। আত্মা হচ্ছে সৎ চিৎ আনন্দময়, ভগবানের অংশ। ভগবান যেমন সৎ চিৎ আনন্দময়, সচ্চিদানন্দময় ভগবান, আর তার অংশ আত্মা, তিনিও সৎ চিৎ আনন্দময়, তবে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। যেমন এই যে বিদ্যুৎটা, এটা কি জিনিস? একটা অদৃশ্য শক্তি। রাত্রে বজ্রপাত হয়, এই আকাশে বৃষ্টি বেলায় বজ্রপাত হয়, ভয়ঙ্কর বিদ্যুৎ, হাই টেনশন লাইনে 20,000 ভোল্ট, 50,000 ভোল্ট, 1 লক্ষ ভোল্ট যাওয়া আসা করছে, তার কাছে যাওয়া যায় না, টেনে নেয়, মানুষ মরে যায়। তার থেকে ক্ষুদ্র 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 অংশ কেটে নিয়ে এই সব আলোগুলো করা হয়েছে। তার সঙ্গে জুড়ে আছে, কিন্তু তার সঙ্গে জুড়ে না থাকলে এখানে আলো জ্বলতো না। এখানে হাত লাগলো, শর্ট মারে, ঝটকা মারে, ছোট্ট করে, আমরা মরে যাই না সংক্ষেপে, সহজে মরে যাই। আর টুনি লাইট গুলো তো হাত দিয়ে দিয়ে সব সারাই করে, শর্ট লাগছে কিন্তু কারেন্ট আছে ওখানে, কিন্তু খুব ক্ষুদ্র। তদ্রূপ এই যে কোটি কোটি জীব, এরা সব সচ্চিদ আনন্দময়ের অংশ। শুধু মানুষ নয়, 84 লক্ষ প্রকারের জীব সবাই ভগবানের অভিন্ন অংশ। কিন্তু এই পরিণতি কেন? কেউ চেয়ার টেবিলে বসে চা বিস্কিট খাচ্ছে, মালাই মাখন খাচ্ছে, কেউ ঘাস খাচ্ছে,
কেউ নর্দমার পাশে মলমূত্র খাচ্ছে, কেউ বা হোটেলে বা লোকের কাছে গিয়ে গিয়ে ওই এঁটো ভাত ভাতগুলো ফেলে দিচ্ছে, সেইগুলো খাচ্ছে, কেউ বা অন্য জীবকে হত্যা করে খাচ্ছে, কেউ বা জলের মধ্যে যারা বাস করছে যত সব দুনিয়ার নোংরা সব জলে সেইগুলি খাচ্ছে। এই অবস্থা কেন? সব প্রারব্ধ। তদ্রূপ ওই আত্মা দেহটা পুড়িয়ে দেওয়া হলো, এখন সেই সচিত সচিত আনন্দময় যে অংশ সে আত্মা, সে এখন কোন দেহ ধারণ করবে? প্রশ্ন করে এখানে। সে কি আবার মানুষ হবে, না গরু হবে, না ছাগল হবে, না মাছ হবে, গাছ হবে, লতাপাতা হবে? তার কর্ম বলবে। সেটা কোথায় আছে? ওই সূক্ষ্ম দেহের মধ্যে। সূক্ষ্ম দেহটা ওই আত্মার উপরে আবরণ হয়ে আছে। তাহলে দিব্য দেহ বা শুদ্ধ দেহ যেটা হলো আত্মা, তার উপরে একটা আবরণ আছে সূক্ষ্ম দেহ, মন বুদ্ধি অহংকার, তাহলে দুটো দেহ হলো। তার উপরে আর একটা আবরণ ভূমি অপ তেজ মরুদ গম, এই পঞ্চভৌতিক দেহ যেটাকে আমরা চোখে দেখতে পাচ্ছি। ছেলে মেয়েরা ওই দেহটা নিয়ে পুড়িয়ে দিল, কিন্তু আমার যে আসল সত্তা আত্মা তাকে পোড়াতে পারলো না। সে কোন দিকে গেল? আমার ওই সূক্ষ্ম দেহটা, আমার মন বুদ্ধি অহংকার যেদিকে চলছিল সেই দিকে চলে যাবে। যদি আমার ছেলে মেয়ের প্রতি, সংসারের প্রতি অত্যাধিক আসক্তি থাকে, ওরকম একটা পুনরায় আরেকটি সংসার পাবো। যদি ভোগের প্রতি অত্যধিক আসক্তি থাকে, ওরকম একটি ভোগময় দেহ পাবো। যদি মৃত্যুকালে একটি কুকুরের স্বপ্ন দেখতে থাকি, কুকুরের চিন্তা করতে থাকি, কুকুরের মতো দেহ পাবো। মৃত্যুকালে যদি হরিণের মতো চিন্তা করতে থাকি, হরিণের দেহ পাবো। মৃত্যুকালে যদি গরুর মতো চিন্তা করতে থাকি, গাছের মতো চিন্তা করতে থাকি, পাখির মতো চিন্তা করতে থাকি, সেই রকম একটি দেহ। আমরা ভাগবতে শুনেছি ভরত মহারাজ মৃত্যুর পরে হরিণ হয়ে জন্মেছে। কেন? তিনি মৃত্যুর সময় একটি হরিণকে চিন্তা করছিলেন। আমরা ভাগবতের গল্পতে শুনেছি তার কুঠিরের পাশে একটি হরিণ, গর্ভবতী হরিণ জলপান করতে এসেছে। ক্ষুধার্ত বাঘ তাকে আক্রমণ করে। হরিণটি তীব্র বেগে পালাতে গিয়ে সেই সন্তান সম্ভবা হরিণীটি, তার বাচ্চাটি সেখানে প্রসব হয়ে যায়। আর হরিণীটাকে ধরে বাঘ খেয়ে নিয়ে চলে যায়। তাই এখন বাচ্চাটি অসহায়, তার দেখার কেউ নেই। সাধু, তার খুব মায়া হলো, হরিণটার কি হবে বাচ্চাটা? তার মাকে তো বাঘে ধরে খেয়ে নিল, এখন বাচ্চাটা কে দেখবে? ও আবার কোন শিয়াল কি কোনো বন্য জন্তুকে খেয়ে নেবে। তা ওকে আমি নিয়ে আসি, আমার কুঠিরে রেখে পালন। হরিণটাকে নিয়ে এসে কুঠিরে রেখে পালন করত। অনেক বড় বড় হিংস্র জন্তু এসে তাকে খাওয়ার চেষ্টা করত, কিন্তু ভরত ঋষি তার সাধনার তেজ, সেই তেজেতে তারা সব চলে যেত। কিন্তু মৃত্যুকালে চিন্তা করত, আমার এই হরিণটা কে দেখবে? আমি মরে গেলে তো কি আবার বাঘে খেয়ে নেবে ওর মায়ের মতো, অথবা অন্য কোনো জীবজন্তুকে খেয়ে নেবে, কে দেখবে? কে এর কি গতি হবে? ওই চিন্তা করতে করতে দেহ হয়ে গেছে। মৃত্যুর পরে তাকে হরিণ হয়ে জন্মাতে হলো। শাস্ত্রে এমন বহু কাহিনী আছে। নারদকে এক সময় কাক হয়ে জন্মাতে হয়েছিল।